14 আগস্টের দিনটা সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই দিনের সকালটা শুরু হোক সর্বপ্রথম কোরআন তেলাওয়াত দিয়ে এবং 14 আগস্টের এই দিনে কিছু আলেম ওলামা নিয়ে আজকের যাদের স্মরণে আয়োজন। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন 13টি বছর কারা নির্যাতিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকী এবং 2024 সালে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে শহীদ আবু সাঈদ ফয়সাল আহমেদ শান্ত এবং তাহমিদ তামিম মীর মুগ্ধা ভাই, আমাদের পেকো উপজেলার কৃতি সন্তান ওয়াসিম ভাই থেকে শুরু করে সকল শহীদের স্মরণে আজকের এই ইসওয়ালি সোয়াব মাহফিল। আজকের এই দোয়া মাহফিলে অনেক আলেম ওলামা অতিথিরা আসবে। এটা হচ্ছে মঞ্চ। এই আয়োজনটা কিভাবে করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এলাকার ছাত্র থেকে শুরু করা আফম জনসাধারণের আর্থিক সহযোগিতায় আজকের আমাদের আয়োজনটা। আমাদের এলাকার মানুষেরা 100 টাকা থেকে শুরু করে 500 টাকা 2000 টাকা পর্যন্ত এই আয়োজনটা করার জন্য আমাদেরকে দিছে। আর যারা আমাদেরকে টাকা দিছে তাদের নাম এবং টাকা সহ খাতার মধ্যে তুলে নিয়েছি। টাকা তোলা শেষে আমরা একটা বাড়ির সামনে গিয়ে বসি, কত টাকা উঠছে দেখি। যে পরিমাণ টাকা উঠছে সেই পরিমাণ টাকা দিয়ে ইনশাআল্লাহ আমাদের আয়োজনটা করতে পারবো। আচ্ছা যাই হোক, এবার আয়োজনটার দিকে যাই। এই আয়োজনটা করতে গিয়ে আমাদের থেকে একটা করে 2টা সাউন্ড বক্স লাগবে। আমাদের এলাকাটা একটু বড় হওয়ার কারণে দুইটি করে 4টি মাইক লাগবে। যদি 4টি মাইক না হলে এলাকার মানুষে ভালো করে শুনতে পারবে না, তাই ভিতরের জন্য সাউন্ড এবং বাহিরের জন্য মাইক আনছি। এই দোয়া মাহফিলে যারা অতিথিরা আসবে এবং যারা শুনতে আসবে তাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করতে হবে। তাই আমরা এই নাস্তাগুলোর জন্য চলে আসলাম পেকুয়াতে। পেকুয়া থেকে টমটম করে নাস্তাগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি দোয়া মাহফিলে। তাই আমরা অতিথিদের জন্য কি নাস্তা নিয়েছি এবং যারা শুনবে তাদের জন্য কি নাস্তা নিয়েছি সেটা আমি আপনাদেরকে বলি। তাই তাদের জন্য নিয়েছি সর্বপ্রথম ফ্রেশ পানি, আর যারা শুনবে তাদের জন্য নিয়েছে 500 পিস লিচু এবং 500 পিস টিফিন কেক। আর অতিথিদের জন্য এনেছি বিভিন্ন রকমের ফল ফ্রুট। আর এখানে যারা কাজ করতেছে এগুলো হচ্ছে আমাদের সদস্য ভাইয়েরা। আজকের এই দিনে বেশি পরিশ্রম করতেছে ভাইটা। তাই আমাদের ইসওয়ালি সোয়াব দোয়া মাহফিল সকালটা শুরু হচ্ছে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত দিয়ে। এরপরে থাকছে ছোট ভাইয়ের ইসলামী সঙ্গীত। এরপরে কোরআন তেলাওয়াত শেষে হুজুরদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করেছি। তাই এখানে আর দেরি না করে 3টার পর থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। এখানে কে কে বক্তব্য রাখবে তুলে ধরছি। তাই আজকে আমাদের অনুষ্ঠানে সর্বপ্রথম বক্তব্য রাখছেন পেকো উপজেলার বর্তমান চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু ভাই। এরপরে বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগরের শিবিরের দায়িত্বরত আনোয়ার আঙ্কেল। মাশাআল্লাহ, আজকে আমাদের এই প্রোগ্রামে যথেষ্ট পরিমাণ মানুষ হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলাকার সকল স্তরের মানুষ, মুরব্বী থেকে কিশোর পর্যন্ত এখানে উপস্থিত হয়েছে। কিন্তু আজকে আমাদের ইসওয়ালি সোয়াব দোয়া মাহফিলে এতগুলো মানুষ হবে আমি নিজে কল্পনাও করতে পারিনি। এই মাহফিলের আয়োজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদের জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন। এরপরে জনতার সম্মুখে বক্তব্য রাখতেছেন শহীদ ভাই। এই মঞ্চে যারা বসে আছেন তারা আমাদের উস্তাদ এবং অতিথি, কারণ এখানে অতিথি বেশ হওয়াতে সময় কম বলে আমাদের মাঝে এখন বক্তব্য রাখছেন মনির ভাই। এরপরে আপনাদের মাঝে আসরের নামাজের দৃশ্যগুলো তুলে ধরলাম। নামাজ শেষ, এখন আমাদের অনুষ্ঠান চলমান। সামনের ক্যামেরা দিয়ে নিজের একটু চারিপাশ ঘুরে ফিরে তুলে ধরি। তাই আজকে আমাদের এই দোয়া মাহফিলের সর্বশেষে মোনাজাতে রাখবেন মৌলানা আব্দুল খালেক। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে শেয়ার করবেন।